নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণের কার্যক্রম এখন কি অবস্থায় আছে? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ওয়ান। ঈদের দ্বিতীয় দিনেও 27টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণের কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি, মূল সড়কের বিভিন্ন স্থানে তারা বর্জ্য অপসারণ করছে, সেই সাথে ব্লিচিং পাউডার তারা ছিটিয়ে দিচ্ছেন এবং যে বর্জ্য অপসারণের যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে তারা কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছেন। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এর আগে তারা কিন্তু 24 ঘন্টার ভিতরে নারায়ণগঞ্জের কোরবানির যে পশুর বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু গাড়ির লক্ষ্যে গতকাল 8 ঘন্টার ভিতরে তারা মূল সড়কের বর্জ্য অপসারণ করতে পেরেছেন বলে তারা দাবি করছেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। যে বিষয়টি আমাদের জানিয়েছে, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের এলাকায় 1870 জন পরিচ্ছন্ন কর্মী কাজ করেছেন এবং এখন পর্যন্ত তারা কাজ চলমান রেখেছেন। যে শহরের অলিগলিতে যেই সব আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই পশুর বর্জ্যগুলো যেখানে নির্ধারিত স্থানে রাখা হয়েছে, সেখান থেকে তারা ময়লা কিন্তু বর্জ্যগুলো অপসারণ করে তারা পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ফেলছেন। এবং সেই সাথে আমাদের যে বিষয়টি জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মকর্তা, তিনি বিষয়টি জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডে গার্বেজ যে পলিথিন ব্যাগ রয়েছে সেই সাথে ব্লিচিং পাউডার তারা কিন্তু সাধারণ জনগণের জন্য সরবরাহ করেছেন এবং সেই সাথে তারা কিন্তু আগেই মাইকিং করেছেন যে নগরীকে জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর রাখতে কিন্তু তারা মাইকিং করেছেন। নির্দিষ্ট স্থানে এই বর্জ্য রাখার জন্য তারা কিন্তু বলেছেন। সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় 40টি ট্রাক এবং পানির যে গাড়ি রয়েছে সেগুলি দিয়ে কিন্তু তারা বর্জ্য অপসারণ করছেন। এখন পর্যন্ত তারা বেশ কিছু জায়গায় অপসারণ কার্যক্রম চালাচ্ছেন, কিছু কিছু জায়গায় ময়লা দেখা যাচ্ছে, সেখানে তারা কিন্তু ব্যবস্থা করছেন। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ।